শ্রীমঙ্গল হামাম ঝর্ণা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একদিনের মধ্যে ঢাকা থেকে আপনারা এই ঝর্ণা আসতে পারবেন এবং কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি বা ঘুরে দেখবেন, এই যাত্রাপথে আপনাদের কত টাকা খরচ হবে, কোথায় আপনারা বিপদে পড়তে পারেন, যাবতীয় তথ্য নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি। হামহাম ঝর্ণা বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দির রিজার্ভ ফরেস্টে দেশের সবথেকে সুন্দর ঝর্ণাগুলোর মধ্যে একটি হামাম ঝর্ণাটি অবস্থিত। হামহাম ঝর্ণাটি 2009 থেকে 2010 সালের দিকে একদল ট্রাকিং ও পর্যটক গভীর বনে এই ঝর্ণাটি খুঁজে পান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ব্যাপক পরিচিতি পায়। প্রায় 135 থেকে 160 ফুট উচ্চতার এই ঝর্ণাটি এলাকাবাসীদের কাছে চিতা ঝর্ণা নামেও বেশ পরিচিত। এই ঝর্ণা আসতে গেলে আপনাকে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ট্রেকিং করতে হবে এবং বেশ কিছু ছোট বড় পাহাড় এবং বেশ কিছু ছোট বড় ঝিরি পার করতে হবে। পাহাড়ি পথ, ছোট বড় ঝিরি ও কাদামাই ট্রেকিং শেষ করে যখন ঝর্ণার কাছে পৌঁছাবেন তখন ট্রেকিংয়ের কষ্ট এক মুহূর্তের মধ্যেই জঙ্গলের মধ্যে হারিয়ে যাবে, ফিরে আসবে শান্তির ছোঁয়া। এবারের যাত্রায় ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে শ্যামলী পরিবারের একটি নন এসির বাসে করে রওনা হই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। নন এসি বাসের ভাড়া নিয়েছিল 700 টাকা এবং এসি বাসের ভাড়া নিয়েছিল 1200 টাকা। ঢাকা সায়দাবাদ থেকে শ্রীমঙ্গলের দূরত্ব 204 কিলোমিটার এবং যেতে সময় লাগতে পারে 7 থেকে 8 ঘন্টার মতো। তবে যদি আপনি ঢাকা থেকে ট্রেনে করে শ্রীমঙ্গল যেতে চান তাহলে অবশ্যই আগে টিকিটটি কেটে রাখবেন। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় হয়েছে সকাল 6:50 আর আমি এইমাত্র শ্রীমঙ্গলে এসে পৌঁছালাম। এটা হচ্ছে শ্রীমঙ্গলের চৌমোহনা, ঠিক এইখানটায় বাস আমাকে নামিয়ে দিয়েছে। এইদিকে হচ্ছে কিন্তু ট্রেন স্টেশন আর এটা হচ্ছে শ্রীমঙ্গলের মেন পয়েন্ট। আজকে চলে যাব শ্রীমঙ্গলের হামাম ঝর্ণায়। তো এখন সকালবেলা যেহেতু এসছি, আগে পানসি রেস্তোরাঁয় খেতে যাব, দেন তারপরে এখান থেকে চলে যাব হামাম ঝর্ণায়। কিভাবে যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, সম্পূর্ণ সব ডিটেলসে বলছি। তো চলুন আগে নাস্তাটা সেরে আসি। চলে এসেছি পানসির ফেমাস রেস্টুরেন্ট শ্রীমঙ্গল। এটা হচ্ছে পানসির নতুন হোটেল। শ্রীমঙ্গলের যে চৌমোহনা আছে ওখান থেকে মোটামুটি 10 মিনিটের মধ্যে সিএনজি কিংবা অটোতে 10 টাকা ভাড়া দিয়ে পার পারসন চলে আসলাম। এইখানে চলে আসছে আখনি 100 টাকা করে, মাটন আখনি। আমাদের ওইদিকে তো তেহারি বলে, বাট সিলেটের ভাষায় কিন্তু এটা আখনি বলে। পানসির চা চলে আসছে, দুধ চা। বন্ধুরা, পানসি থেকে খাওয়া দাওয়ার পরে এখন আমরা গাড়ি খুঁজছি হামাম ঝর্ণায় যাওয়ার জন্য। তো এখানে বলে দিই, সিএনজিতে আপনারা 5 জন যেতে পারবেন, 1500 টাকা ভাড়া। আর যদি চাঁদের গাড়িতে যান 9 জন যেতে পারবেন, 4000 টাকা ভাড়া। এবার আমরা সিএনজিতে একটু কম করার চেষ্টা করছি, 1200-1300 টাকা যেতে পারি কিনা সেইটার চেষ্টা করছি। যদি যেতে পারি তাহলে আপনাদের সাথেও বলবো, আপনারা সেইভাবে বার্গেনিং করবেন। তবে একদম সহজভাবে যদি যেতে চান, বার্গেনিং না করতে চান, তাহলে 1500 টাকা আপনাকে দিতে হবে। বন্ধুরা, এখন সময় হয়েছে 7:04 আর আমরা কিন্তু সিএনজি পেয়ে গেছি মনের মতো। এই যে এই ভাইয়ের সিএনজিতে করে যাচ্ছি 1300 টাকা দিয়ে সারাদিনের জন্য হামাম ঝর্ণায় যাব, আবার ফিরে আসব এই শ্রীমঙ্গলে। তো ভাইয়ের নাম্বারটাও কিন্তু আমি দিয়ে রাখবো আমার ভিডিওতে, আপনারা চাইলে ভাইয়ের গাড়িতে 1300 করে যেতে পারবেন। ভাই নাম্বার দিলে তো কেউ আসলে 1300 করে নিয়ে যাবেন, তাই তো? ঠিক আছে, আমরা নাম্বার দিয়ে দেবো 1300 করে, ভাই আপনাদেরকে নিয়ে যাবে। 1500 টাকার নিচে কিন্তু কেউ যেতেই চাচ্ছিল না, তবে লাস্টে আমরা বার্গেনিং করে ভাইয়েরা পেয়ে গেলাম। 1300 টাকায় চলে যাচ্ছি হামাম ঝর্ণা।
বন্ধুরা অবশেষে চলে এসেছি হামাম ঝর্ণায় যেতে গেলে যেখান থেকে ট্রেকিং শুরু করতে হয় সেই জায়গাতে। মোটামুটি শ্রীমঙ্গল থেকে এই ট্রেকিং পথ পর্যন্ত আসতে 70 কিলোমিটার এবং আমাদের কাছ থেকে ভাড়া তো 1300 টাকা নিয়েছেই। 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগে যাবে যদি একটু নর্মালে আসেন, আর যদি তাড়াতাড়ি আসেন তাহলে 2 ঘন্টা লাগবে। রাস্তা কিন্তু একটু খারাপ আছে, এই জন্য একটু দেরি হবে। তো জায়গাটা হচ্ছে এরকম, এই জায়গাটার নাম হচ্ছে কলাবন পাড়া। তো ভাইয়া এন্ট্রি সিস্টেমটা কি? মানে পার্কিং আমরা সিএনজির জন্য, একটা সিএনজির জন্য 30 টাকা, আর আমাদের টিকিট কাটতে হবে নাকি? শুধু পার্কিং এর জন্য 30 টাকা দিলেই হচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর স্পিডের দাম কি নর্মাল নাকি একটু বেশি? সব নর্মালি আছে তাই তো? ঠিক আছে, 30 টাকা দেন, একটা টিকিট দেন। বন্ধুরা সিএনজি পার্কিং এর জন্য নিল 30 টাকা, আর যদি আপনি বাইক নিয়ে আসেন তাহলে 20 টাকা 25 টাকা এরকম নিবে, আর যদি চাঁদের গাড়ি নিয়ে আসেন তাহলে 80 থেকে 90 টাকা নিতে পারে তারা। এটা হচ্ছে আমাদের গাইড। আপনার নাম কি ভাই? সঞ্জিত কর্মকার। আচ্ছা, ওনার সাথে আমরা যাচ্ছি, উনি আমাদেরকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে, আর উনি নিচ্ছে আমাদের কাছ থেকে 400 টাকা করে। আমরা 3 জন যাচ্ছি। আচ্ছা, কয়জন যেতে পারবে আপনার সাথে? যেজন থাকবেন মানে যতজন থাকবে, 10-15 জন থাকলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো লোক বেশি হলে টাকা বাড়বে তাই তো? আচ্ছা, কম বেশি করে সেটা আপনি নেবেন। আচ্ছা, আপনার নাম্বারটা আমাকে একটু পরে দিয়েন, আমি দিয়ে দেবো। হ্যাঁ মামা, এই বাস কত করে? 10 টাকা করে? মানে এটা একবারে নিলে একবারেই শেষ? আচ্ছা, আর এটা কি? এটা চা পাতা তাই তো? আর অ্যাংলেট কত করে? 50 টাকা জোড়া। দুইটাই সেম? এই জায়গা থেকে একটা বাস নিয়ে নিলাম 10 টাকা করে। তো আমি সাধারণত নেই না, তো আজকে নিলাম, এটা ভালো লাগলো দেখে। তো দেখা যাক, চলেন। এই যে দিক দিয়ে যাবো, ওই যে গাইড বসে আছে। এই ঝিরি পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এরকম একটা ইয়ারফোন খুঁজে পেলাম, ইয়ারপডস নর্মালটা, বাট আমাদের গাইড মামা খুঁজে পেয়েছে। এটা আমরা এখন গিয়ে শুকাবো, মানে পরবর্তীতে যে। জঙ্গলের মধ্যে একদম এই মামার কাছ থেকে কলা খাচ্ছি, পানি নিচ্ছি। মামা 1 লিটার দেন। বহুত ভিতরে আছে মামা। হ্যাঁ, অনেক ভিতরে আছে। না না, আপনি 1 লিটার দেন। আপনি ফাউ দেওয়া দাম নিবেন তো? এটা তো না, একই রেট এখন। একই একই রেট। কত? 1 লিটার কত? 60 টাকা। এও 60 টাকা? হ্যাঁ। 1 লিটার মিয়া 50 যে। এই দোকানটা লাস্ট, এরপরে আমরা ঝর্ণায় চলে যাব। এখান থেকে একটা স্পিড খেলাম, 2টা আনারস, দেন এরকম একটা 2 লিটারের জল নিলাম। দেন এই পাশ দিয়ে আমাদেরকে নেমে যেতে হবে। এটাই হচ্ছে লাস্ট আমাদের পাহাড় নামা। এই জায়গা থেকে নামতে হবে, এটাই সবচেয়ে রিস্কি। তো এখন নামবো। অবশেষে কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসেছি। এই যে ঝিরিটা দেখছেন, এই ঝিরি থেকে আমরা এখন এই ঝিরি ধরেই চলে যাব লুকায়িত সৌন্দর্য হামাম ঝর্ণার কাছে।
এটাই সেই কাঙ্ক্ষিত হামহাম ঝর্ণা শ্রীমঙ্গলের। দেখুন কতটা বিশাল, অনেক সুন্দর। আর চারিপাশের দৃশ্যটা যদি একটু দেখায় একবার, অনেক সুন্দর। ওইখানে একটা দোকান আছে, আর এটা হচ্ছে ঝর্ণা। সবাই এখানে মজা করছে আর কি। হামহাম ঝর্ণার ট্রেকিং পথটা মোটেও সহজ ছিল না, তবে এখানকার সৌন্দর্য দেখে আপনিও মুগ্ধ হয়ে যাবেন। তবে মাথায় রাখবেন, বর্ষার সময় এই ঝর্ণার আসল রূপটি দেখা যায়, তবে বর্ষার সময় জঙ্গল কিন্তু বেশ ভয়ঙ্কর। সেই জন্য একটু সাবধানে এই ঝর্ণায় আপনাকে আসতে হবে, না হলে বিপদ হতে পারে। চেষ্টা করবেন একজন গাইড আনার, তাহলে আপনারা অনেক সমস্যা থেকে বেঁচে যেতে পারবেন। প্রকৃতির লুকায়িত সৌন্দর্য হামাম ঝর্ণাকে দেখতে হলে আসতে হবে এই অপরূপ জায়গাটিতে। এই যে দেখুন, একদম নিচ থেকে ওপর পর্যন্ত কি সুন্দরভাবে ঝর্ণাটা পড়ছে। বন্ধুরা দেখলেন তো, অনেক সুন্দর করে স্নান করলাম। একদম কাছে যেতে সাহস পাচ্ছি না, অনেক বেশি জলের ফোর্স আসতেছে, সেজন্য একেবারে কাছে যাইনি। তবে যেটুকু গিয়েছি মনের শান্তি করে একদম স্বাদ মিটিয়েছি। সীতাকুণ্ড হামাম ঝর্ণা আমাকে অনেক বেশি আর কি স্যাটিসফ্যাকশন দিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কারণ এখন আবার অনেক ট্রেকিং করে ফেরত যেতে হবে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।